কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে একটা রেসিপি আমি বানাচ্ছি, তাই সবাইকে জানাতে চলে এসেছি কী করে বানাতে হয়। আজকে আমি বানাবো মুড়ো ঘন্ট। কী করে বানাতে হয় সেগুলো আমি তোমাদেরকে সবাইকে বলে দেবো। এটার জন্য নিতে লাগবে প্রথমেই একটা মাছের মাথা। মাছের মাথাটা আমি প্রথমে ভেজে নেব। মাছের মাথাটাকে ভালো করে ভেজে নিতে হবে প্রথমে। আমি এখানে একটাই মাছের মাথা নিচ্ছি। প্রথমেই আমি মাছটা ভেজে নেব। তারপর যেটা করতে হবে, অল্প পরিমাণ গোবিন্দভোগ চালটা ভেজে নিতে হবে। প্রথমেই আমি কড়াতে দিয়ে দিলাম। চালটা যখন ভাজা হবে তখনও কড়াতে ভেজে নিতে হবে। এটা গোবিন্দভোগ চাল, অল্প পরিমাণ। যখন ভেজে ভেজে আসবে, চালগুলো একটু ফুলে যাবে, আর তার সঙ্গেই লাগবে মুগের ডাল। মাছের মাথাটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এরকম করে ভেঙে দিতে হবে, যাতে এর মধ্যে মশলাগুলো যেটা দেওয়া হবে তার ভেতরে যাতে এটা ঢুকে যায়। আর আমাদের হাতে সময় খুবই কম থাকে, যারা অফিসে আরে কাজ করেন, তার জন্য মুগের ডালটা ভেজে যে চালটা আমি ভাজলাম তার মধ্যে মুগের ডালটাও এরকম করে আপনি ভাজতে পারেন। আর যদি সময় হাতে না থাকে তাহলে আপনি ভাতের সাথে ডালটাকে সেদ্ধও করে নিতে পারেন। আমি সময় হাতে নিই বলে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। মাছটা আমার ভাজা হয়ে গেছে। তারপরে লাগবে একটা ছোট আলু। আলুটাকেও ভেজে নিতে হবে। আমি অল্প পরিমাণ করছি, তার জন্য একটা ছোট আলু দিয়েছি। আপনাদের প্রয়োজন মতো, যদি লোক বেশি থাকে বেশি করে আলু লাগবে। আর মাছের মাথাটাও বেশি করে দিতে হবে, গোবিন্দভোগ চালটাও বেশি করে দিতে হবে। আমি একটা ছোট আলু দিয়েছি। আলুগুলোকে লাল লাল করে ভালো করে ভেজে নেব। কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর অল্প পরিমাণে 5 ফোড়ন দিয়ে দিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিতে হবে একটা ছোট্ট দেখে পেঁয়াজ, টুকরো করে কাটা পেঁয়াজ। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে আসবে। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসবে এতে দিতে হবে 1 চামচ রসুন, 1 চামচ আদা বাটা। একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে একটা টমেটো কুচি আর স্বাদ মতো কাঁচা লঙ্কা, এটাকে একটু নেড়ে দিতে হবে। নাড়ার পরে এতে মশলা অ্যাড করতে হবে, সেটা হচ্ছে হলুদ গুঁড়ো স্বাদ মতো, লঙ্কা গুঁড়ো স্বাদ মতো, ধনে গুঁড়ো স্বাদ মতো, জিরে গুঁড়ো স্বাদ মতো এবং নুনটাও স্বাদ মতো দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে। মশলাটা কষানো একটু হয়ে আসবে, ওতে অ্যাড করতে হবে অল্প পরিমাণ জল। মশলাটা যখন ভাজা ভাজা হয়ে আসবে, মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিতে হবে আলুটা ভেজে রেখেছিলাম, সেই আলুটা। আর দিতে হবে গোবিন্দভোগ চালটা। আর যারা যারা মুগের ডালটা ভেজে রেখে দেবেন তারাও এটার মধ্যে অ্যাড করে দিতে পারেন, কারণ গোবিন্দভোগ চাল আর ডাল আর আলুটা একসাথে সেদ্ধ হবে। কিন্তু আমি যেহেতু ডালটাকে আগে সেদ্ধ করে নিয়েছি, তার জন্য এখন আমি দেবো না। আলু আর চালটা যখন সেদ্ধ হয়ে আসবে তারপরে আমি ডালটা অ্যাড করব আর মাছের মাথাটা, তারপরে আমি মাছের মাথাটাও দেবো। সেদ্ধ হয়ে আসবে তারপরে আমি ডালটা অ্যাড করব। আর যেটা দিতে হবে এর সাথে গোটা গরম মশলা, একটা দারচিনি,
দুটো লবঙ্গ আর একটা এলাচ আমি দিয়ে দিলাম, যাতে গন্ধটা খুব ভালো হয়। এবার দেখবো আলুটা সেদ্ধ হয়ে এসেছে। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, চালও সেদ্ধ হয়ে গেছে। এবার আমাকে অ্যাড করতে হবে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিতে হবে ডালটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে মাছের মাথাটাকে একটু ঢেকে দিলাম আর ডালটাকেও ঢেকে দিলাম। এবার এর মধ্যে কেউ কেউ চিনিও অ্যাড করতে পারেন, যারা চিনি খান না তারা নাও দিতে পারেন আপনাদের পছন্দ মতো। এবার একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব, একটু ফুটবে। মাছের মাথাটা দিলাম, একটু ফুটে উঠলেই আমি নামিয়ে নেব। এবার এটার মধ্যে আমি অ্যাড করব অল্প গরম মশলা, কারণ আমি গোটা গরম মশলা দিয়েছিলাম। স্বাদ মতো গরম মশলা অ্যাড করলাম আর হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা স্বাদ মতো দিতে হবে। দিয়ে একটুখানি ঘেটে নিতে হবে। মোড়ো ঘন্ট আমার রেডি। মোড়ো ঘন্ট রেডি হয়ে গেছে। কেমন লাগলো বন্ধুরা জানাবেন। এই প্রথম রান্নার ভিডিও আমি দিলাম, যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও। আর রান্নাটা কেমন লাগলো সেটা জানাবেন কমেন্ট বক্সে। আর আপনারা বাড়িতে এরকম করে রান্না করে খাবেন মোড়ো ঘন্ট।